সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ কবিরাজ উমর আবদুল্লাহ সঙ্গে। জানবো তার কি কি বিষয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কবিরাজি পেশা এবং কেমন চলছে। চলুন বিস্তারিত বিষয়ে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? জি, আমার নাম উমর আব্দুল্লাহ। উমর আবদুল্লাহ ভাই, তো কেমন আছেন আপনি? জি, আছে আপনাদের দোয়ায় রকম আল্লাহ যেরকম রাখছে ভালোই রাখছে। দেখ, আমরা তো এর আগেও আপনার সাক্ষাৎকার নিয়েছি। আপনি একজন অভিজ্ঞ কবিরাজ, বিভিন্ন মানুষ আসলে মানে আপনার বিষয়ে ভালো বলছে অনেকে। তারপরে আপনি কতদিন ধরে এইগুলা করতেছেন বা এখন কিভাবে কিরকম রোগী আসতেছে বা বিস্তারিত বিষয়ে একটু বলেন। জি, ওই যে কথাই বলছে, একটা হিন্দু শাস্ত্রে একটা কথা বলে যে সত্য তেতা দাফর কলি চার জগতে ছিল হরি হরি হলো বলি মন্ত্র বলে গেছে রাম, নারী হয়ে পুরুষ কিলাবে আধুনিকের নাম। আচ্ছা। এই যে বলে ইতিহাসে যে এই যে সত্য তেতা দাফর কলি চার জগতে ছিল হরি হরি হলো বলি মন্ত্র বলে গেছে রাম, নারী হয়ে পুরুষ কিলাবে আধুনিকের নাম। অর্থাৎ এই যে যুগটা পড়ছে, এই যুগের ভিতরে আমাদের এই কবিরাজি বিধানটা মানে প্রকাশ্যে খুবই কম। তবে আমাদের এই যে এখন মানুষ, ধরেন আগের যুগে সত্য যুগে কোনো ডাক্তার ছিল না, মানুষের প্রতি লেখাপড়া ছিল না, শিক্ষিত ছিল না, ডাক্তারও ছিল না, তখন মানুষ কবিরাজির প্রতি আকর্ষণটা বেশি হয়েছে। আর এখনো আকর্ষণ হয়, যেমন ডাক্তারের কাজ ডাক্তারি করে, কবিরাজের কাজ কবিরাজি করে। আমরা তো অপারেশন করতে পারবো না। না, কিছু কিছু কবিরাজি কাজ আছে সেগুলো আসলে ডাক্তারও তারা কোনো সমাধান করতে পারে না। জি জি জি। ঠিক আছে, এক সময় মানুষ কবিরাজি চিকিৎসার উপরেই কিন্তু নির্ভরশীল ছিল। যেমন দেখা যায় এই যে এখন ডাক্তারে তো অপারেশন করতে পারবে, আমরা তো অপারেশন করতে পারবো না, আর আমরা তো কোনো ইংরাজি মেডিসিন দিতে পারবো না, কারণ আমাদের সেগুলি নেই। তবে একটা কথাই বলি যে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসিক্যাল, অর্থাৎ আমরা যেটা সাধনা করেছি এটা হলো প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যাল শব্দটা হলো কি আমার বাপ দাদা 14 পুরুষ থেকে। যেমন আমার বাপ দাদা 14 পুরুষ, তারা ছিলেন উপজাতি এবং পাহাড়ি। তারা বিভিন্ন জায়গাতে থাকতো এবং বিভিন্ন জায়গায় জায়গায় পাহাড়ে পাহাড়ে তাবু করে পাহাড়ে পাহাড়ে ঘর বেঁধে বেঁধে থাকতো। থাকার পর আমাদের এটা প্রাচীন যুগ থেকে আমার দাদু করছে, আমার বাবাই করছে, পরে আমি করতেছি, এবং তার আগে আরো বংশ পরম্পরা যারা আছে তারা করে গেছে। যেমন কিছু ধরনের কাজ আছে যেগুলি মনে করেন ডাক্তারের মতো হয় না, যেমন স্বামী স্ত্রী অমিল, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, বা বউয়ে পরটিয়া করে, বা স্বামীতে পরটিয়া করে, বা অনেক দাদা ভাইয়েরা পরবাসে চলে যায় স্ত্রী সংসার রেখে। আশেপাশে কিছু লোক আছে গুপ্ত শত্রুতামি করে, যেমন করে তারা করে কি অনেক তাবিজ করে রাখে, অনেক অনেক কিছু খাওয়িয়ে দেয়। তবে দেখা যায় তাদের এমন একটা রোগ হলো, সেই রোগটা অনেক ডাক্তার ধরলো তাদের ভালো হইতেছে না। এটাই বিধানে করে। অনেক সময় দেখা যায় মাথার চুল, শাড়ির আঁচল এবং আপনার শার্টের সুতা, নখ কেটে কোথায় ফেলেন, এগুলি সংগ্রহ করে অনেক কিছু মানুষ কিছু কাজ করে। যেমন হিন্দুদের ভিতরে কিছু লোক আছে কালী সাধনা করে, এবং তাদের ভিতরে কিছু লোক আছে চান্ডাল, তারা মানে মানুষ পোড়ায়, মানব দেহের ভিতরে ওই মানুষ তারা পুরায়, তাদের দিয়ে অনেক সময় কাজ করে। এবং মুসলিমের ভিতরে কিছু লোক আছে টাকার লোভে কুফুরি করে। এই কুফুরি জিনিসটা করে মানুষের অনেক ক্ষতি করে ফেলেছে। এই ক্ষতিগুলি তো আর ডাক্তারের মধ্যে কাজ হয় না, যারটা তারই কাজ হয়। তাই সেই ক্ষতিগুলি আমাদের প্রাচীন যুগের কবিরাজির মধ্যে, যেমন এই যে এখানে একটা জিনিস আমাদের এখানে অনেকগুলাই জিনিস দেখতেছি। এখানে একটা জিনিস দেখেন, এটার নাম সবগুলি হলো কার্যকারিত জিনিস। যেমন আপনাকে আমি নাম বলতেছি, এটার নাম হলো ঢেকিয়ার ফুল। আচ্ছা, এটা হিমালয় পর্বত থেকে আমার দাদাই সংগ্রহ করছে। এটা কি ধরনের কাজ করে? এটা ঢেকিয়ার ফুল হলো মানুষের যদি কোনো আপনার অর্থনীতিকে, অনেকে টাকা পয়সা নিয়ে ঋণ নিয়ে মেরে দেয়, আচ্ছা, বা অনেকে অনেক কিছু মানে কর্ম করতেছে, তার জীবনে উন্নতি করতে পারে না, বহুত লোক তার মানে জুনিয়র লোকে উন্নতি করে, সে সিনিয়র হয়ে পারতেছে না, অনেক টাকা কামাই করে। মূলত এই পেশায় কি আসলে এইসব জিনিস দিয়ে কাজ হয় নাকি এর ভিতর কোনো দোয়া বা এরকম দোয়া কালামও আছে এর ভিতরে? যেমন পবিত্র পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো পবিত্র কোরআন। কোরআন থেকে বিজ্ঞান, বিজ্ঞান থেকে কোরআন হয়। তবে কোরআনের যেগুলি জিনিস শক্তি আছে সেটাকে যদি আমল করা যায়, যেমন এমন লোক আছে সে কোরআন শরীফের আয়াত করে পানিতে ফু দিলে তার রোগ বালাই ভালো হয়। আবার এমনও লোক আছে কোরআন শরীফ পড়ে পানিতে, কেন সে 50টা কোরআন শরীফ পড়ে পানিতে ফু দিলেও তার কিছু হবে না। তার কারণ হলো কি, সেটা আমল থাকতে হবে। আর তার ভিতরে যারা আমল করতে পারছে সেটা, কারণ আমাদের কবিরাজি পেশাটা আমাদের বাপ দাদা থেকে এটা আমরা আমল করে আসতেছি। যেমন এই যে একটা জিনিস দেখেন, এর নাম হলো রক্তচন্দন। আর এই যে একটা জিনিস দেখেন, এটা হলো জারজ সন্তানের হার। আর এই দুইটা জিনিস ওই যে মানুষকে যে বান মারে, জায়গা জমি নিয়ে বান মারে, তাবিজ করে রাখে বাড়িতে, এটার জন্য কাজ করে। এই একটা জিনিস আছে অক্ষয় বল, এটা ধরে দেখেন যে 1 গ্রাম ওজন নাই, এটা যখন কাটবেন তখন তরতাজা।
এটা শুকায় না। আচ্ছা আচ্ছা এটা একটা গাছ অক্ষয় বট, তবে এই গাছটা পাওয়া যায় বৃন্দাবন, শ্রী বৃন্দাবনে। আচ্ছা তো এই গাছটার দ্বারা কি হয়, অনেক মানুষ আছে অনেক কিছু খাওয়িয়ে দেয়, খাওয়াইতে সে শুকাইতে শুকাইতে যায়, সে মানে সুস্থ হয় না, তাদের বলা হয় শুকনা বান মারা। এরকম যদি কোনো মানুষ করে থাকে, এই অক্ষয় বটের দ্বারায় কিছু কোরআনের আয়াতের দ্বারায় আমি এইভাবে তাবিজ কেটে রেখে, জি এইভাবে তাবিজ করে আমি কিছু মানুষকে দিয়ে দিই, এবং দিতে ইনশাল্লাহ তারা অনেক কাজে উপকার পায়। এই জন্য এই যে একটা আমি তাবিজ তৈরি করলাম, এটা দিলাম এখানে অক্ষয় বট। এই যে একটা জিনিস দেখেন, এটা নজরমালা। ওই যে মানুষ বিভিন্ন জিনিসের নজর লাগে, নজর লাগার পরে কাজ হয়। এটা পঞ্চবতী মালা, এটা হলো মেনু শক্তি মালা, এবং এটা দিলাম আপনার ডয়েল করে, এটা হলো নাগিনী মালা। এর ভিতরে দিয়ে এখানে একটা রক্তচন্দন, ওই যে অনেকে রক্ত বান মারে, তার জন্য এটা কাজ করে। যেমন এখানে দেখা যায় এটা একটা, এই জিনিসটা হলো সিংহের হাত। এটা আমার জন্য আমি তৈরি, আমি পাই নাই, মানে আমার দাদার দাদার হাতে ছিল। এটা দিয়ে ওই যে মানুষকে যে বান মারা হয়, কুফুরি করা হয়, সেই জিনিসগুলি কাটানো হয় মানুষের দ্বারা। এখানে কিছু আমি দিলাম, এবং এর সাথে আমি বিভিন্ন ধরনের জিনিস, যেমন রক্তচন্দন, শ্বেতচন্দন, মর্থরিয়া, বেলপাতা, বিভিন্ন জিনিস আছে, ভোজপাত্র, নীলুমার্জেন, কামশক্তি, এইসব জিনিস দিয়ে আমি একটা তন্ত্র সাধনা করে এরকম একটা তাবিজ তৈরি করি। বা এই তাবিজটা যদি কেউ, এটা হলো বিশ্বাস, যার উপরে ইমান থাকে বা বিশ্বাস থাকে, নিয়ত করে নেয়, ইনশাল্লাহ তার উপকার হয় এবং হয়ে যায়। বিশেষ করে আমি মানে এগুলা দিয়ে আসলে কি কি ধরনের মানে আসলে উপকৃত হয় আসলে? বিশেষ করে আমি কাজ করি বেশিরভাগ মানুষের, এই যে মানুষকে বান মারে, কুফরি করে, স্বামী স্ত্রী পরকিয়া করে, জায়গা জমি নিয়ে মামলা, সংসারে অশান্তি, আয় থেকে ব্যয় বেশি, জি। বা গুপ্ত শত্রুতে ক্ষতি করতেছে, অথবা এমন একটা রোগ হয়ে গেছে সেই রোগটা ডাক্তারে ভালো করতে পারতেছে না, সেটা হয়তো তার মানে সেই রোগ বিষয়ে মানে সেইগুলি হয়তো কবিরাজিরা তান্ত্রিক করে, কবিরাজি করে তার ক্ষতি করছে, জি। এটা আমি কাজ করে দিই। আচ্ছা আচ্ছা যেমন আরো কিছু কাজ হয়, যেমন মানুষ ওই অনেকের সময় যদি আমার কাছে আসে, তো এই যে আমি দেখাইছিলাম সর্বপ্রথম, জি এই সকল জিনিসগুলো, যে পঞ্চভক্তি মালা, নজরমালা, নাগিনী মালা, এবং দিলাম অক্ষয় বল, এর ভিতরে দিচ্ছি আপনার তেজ বল, এখানে দিচ্ছি ঢেকিয়ার ফুল। এই জিনিসগুলি দিয়ে আমরা সর্বপ্রথম একটা পরীক্ষা করি। জি পরীক্ষা করি কি মানে